আজকে আমি চলে গেছিলাম স্টেট ব্যাংকের পিকনিকে। আসলে এই প্রথম কোনো ব্যাংকের সঙ্গে আমার পিকনিক, এবং শীতকালে এই প্রথম পিকনিক। তো আমি আর মা গেছিলাম। তো দেখতে পাচ্ছ এখানে সমস্ত স্যার ম্যাডামরা বসে আছে, সবাই পিকনিকের জন্য এসেছে উইথ ফ্যামিলি। তো ন্যাচারালভাবেই আমি আর মা গেছি। তো গিয়েই সকালবেলা পিকনিকে যেটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে চা, বিস্কিট। তো এখানে দেখতে পাচ্ছ আমার মা, তারপরও স্যার ম্যাডামরা যারা আছে তারা এই দোলনায় চড়ছে, এবং মায়ের ভীষণ পরিমাণে এই দোলনাটায় চড়তে মজা লাগছিল, এবং সকলে তো ন্যাচারালভাবেই আমি ধাক্কা দিচ্ছিলাম যাতে ওরা একটু এনজয় পায়। সেই কারণে আসলে সবথেকে বড় কথা, মা তো কোথাও যায় না, তা এখানে গেছে, সেখানে আমার ভীষণই আনন্দিত হয়েছি। মানে আমি যতটা আনন্দ হয়েছে, মা সব থেকে বেশি আনন্দিত হয়েছে। তো সেটাতেই আমি ভীষণই পরিমাণে খুশি। আর দেখো ওনারা চড়ছেন। তারপরে দেখো আমরা বসে পড়েছি খেতে, মানে সকালে ব্রেকফাস্ট। তার আগে চা বিস্কুট খাওয়া অলরেডি হয়ে গেছে, আর আমি বসে আছি, তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করছি। তারপর দেখো তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করবো। এবার চলো তোমাদের সাথে শেয়ার করি কী কী খেতে দিল। তো ফার্স্টে দেখো কড়াইশুঁটির কচুরি দিয়েছে, তার সঙ্গে গরম গরম আলুর দমও দিয়েছে। কড়াইশুঁটি কচুরির সঙ্গে গরম গরম আলুর দম খেতে দারুণ লাগে। আর দেখো ওদিকে মা বলছে, না না আমাকে বেশি দিও না ঝোল, শুধু আলু দাও। আর ভাই আমি ঝোল খেতেও ভালোবাসি, আর কড়াইশুঁটি গরম গরম কচুরি তার সঙ্গে ঝোল, কী যে অপরূপ খেতে লাগে জাস্ট বলে বোঝাতে পারবো না। তো আমি তো 3টে খেয়েছি। তোমরা কাদের কাদের ভালো লাগে খেতে, এটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো ন্যাচারালভাবে দেখো আমার কড়াইশুঁটি কচুরি খাওয়া তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি তো ট্রাইপড নিয়ে যাইনি, তাই যতটা পেরেছি। তারপর দেখো তার সঙ্গে একটা রসগোল্লাও দিয়ে দিয়েছে, মানে এটা কি বলে, যাই হোক এটা দিয়েছে, তো এটাও খেলাম। তো দেখো খাওয়া দাওয়ার পর তারপর দেখো মা কী করছে, মাও খাওয়া কমপ্লিট হলো। খাওয়ার পর আমরা যাব একটুখানি ফুলবাগানে তোমাদের সাথে ভিজিট করাতে। তো চলো আমি রেডি হয়ে গেছি, এবার আমি ফুলবাগানে হাঁটছি। দেখো কত সুন্দর সুন্দর গাঁদা ফুল, আর মানে হলুদ গাঁদা আবার লাল গাঁদা। দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর গাঁদা ফুল হয়ে গেল। তারপরে হাঁটতে হাঁটতে তোমাদের সাথে মানে কথা বলতে বলতে তোমাদের ভিডিও দেখাতে দেখাতে দেখাচ্ছি এই জায়গাটা, মানে কোথায় আমরা এসেছি। যে জায়গাটা এসেছি সেটা একটা মিল, মানে জুট মিল, তার ভেতরেই এত সুন্দর জায়গাটা। আর পাশে রয়েছে গঙ্গা। উফ সুন্দর, মানে পরিবেশটা অনেক সুন্দর, গঙ্গার হাওয়াটা স্পেশালি দারুণ। আর এখন তো গরম পড়ে গেছে, তো অতটা অসুবিধা হচ্ছিল না। শীতকাল হলে ভীষণ চাপ হয়ে যেত। তো দেখো এত সুন্দর মনোরম পরিবেশের মধ্যে পিকনিক অসাধারণ। তো আমি তোমাদের দেখাচ্ছি, মানে বেশি কিছু এখানে নেই, 2-4টে দোলনা আছে, আর যা তোমরা দেখতে পাচ্ছ সেগুলোই আছে। আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো তো, তোমরা পিকনিক করেছো? কে কটা পিকনিক করলে? এটাই আমার ফার্স্ট পিকনিক শীতকালে, মানে এই ইয়ারে এটাই ফার্স্ট পিকনিক, তার আগে করিনি। যাই হোক, তো দেখতেই পাচ্ছ গঙ্গার কত সুন্দর হাওয়া, এখানে তার দেওয়া আছে, বেড়া দেওয়া আছে, দেখো উফ কি সুন্দর না পরিবেশটা। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের ভালো লাগছে কি না কমেন্টে অবশ্যই জানাবে। তো দেখো স্যার ম্যাডামরা কথা বলছে, আমি ওখান থেকে তোমাদের সাথে সাথে যাচ্ছি। তো ন্যাচে তোমাদের সাথে পুরো বিষয়টা শেয়ার করব বলে। আচ্ছা যারা যারা তোমরা নতুন আমার ভিডিওটা দেখছো, তারা প্লিজ একটা লাইক কমেন্ট তো করে দিও, কারণ তোমার একটা লাইক কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে ইন্সপায়ার্ড করবে, বুঝতে পেরেছো? তো দেখো সবাই গল্প করছে, আর আর আমি হাঁটে হেঁটে তোমাদের পুরো পরিবেশটা দেখাচ্ছি। তেমন বেশি কিছু নেই এখানে, যাই হোক এই যে মাকে নিয়ে আসতে পেরেছি এটাই আমার জন্য অনেক। তো তারপর আমি আস্তে আস্তে চললাম। দেখো হাঁটতে হাঁটতে তোমাদের একটু দেখাচ্ছিলাম যে একটুকুনি দোলনায় বসবো। আচ্ছা আমি এই চুলটা নতুন কাট করেছি, কেমন লাগছে?
গেম তো হবে, তাহলে আপনার পারমিশনে আমি শুরু করছি। ওকে ওকে। তো এই প্রোগ্রামটা সাকসেসফুল করার জন্য আমাদের ইউনিট সেক্রেটারি স্বপন ঘোষ, ওর মানে অক্লান্ত পরিশ্রমে আজকে আমাদের এই প্রোগ্রামটা সাকসেসফুল হয়েছে। যাই হোক, ওর জন্য একটা জোরে হাততালি। ঠিক আছে। তো প্রথমেই আমরা তো সবাইকে চিনি, আমরা কলিগ, 8 ঘন্টা আমরা একসাথে অফিস করি। বাকি আমাদের অনেক অতিথি নতুন যারা এসছেন তাদের সাথে পরিচয়টা দরকার। তো ফার্স্ট আমি একটা করবো যে ফ্যামিলি ওয়াইজ এসে আপনাদের ইন্ট্রোডাকশনটা দেবেন, ফ্যামিলি ওয়াইজ। ঠিক আছে, সবাই সবার ফ্যামিলির সাথে এসে চলে এসো। তো আমি প্রথমে শুরু করছি, আপনাদের লজ্জা পাওয়ার দরকার নেই। আসো আসো। মাইক নিয়ে এসছে, দেখো মাইক ছাড়াই হবে। আচ্ছা, আমার ওয়াইফ, ঠিক আছে, একটাই পিছনে আছে, তার মানে একটাই বলে দিচ্ছে সামনে। উনি হচ্ছেন আমার খুব কাছের মানুষ। ঠিক আছে, ধনঞ্জয় সরকার, সীমা সরকার, সবাইকে নমস্কার। চন্দন ঘোষ, করবী ঘোষ। ওকে, ঘোষ, করবী ঘোষ, হাততালি। আছে একটা সায়ন্তন ঘোষ, ছেলে আসেনি। যাই হোক, এবার কিন্তু এত কম লোক আশা করিনি, কোনোবার তো হয় না। নেক্সট পেছনে, একদম পেছনেই চলে যাও, তুমি এখানে সামনে চলে বসো। আমার 2 মেয়ে, অর্থাৎ আমরা 3 মেয়ে, আমার 3 মেয়ে। প্রথম গুলিয়ে ফেলতাম। আমি ওই জন্য বলে দিলাম 3 মিনিট। হ্যাপি ফ্যামিলি। তারপর দেখো দিয়ে দিয়েছে কাবাব আর স্যালাড আর উইথ সস, খেতে অসাধারণ লাগছিল। খেয়ে দিয়ে দেখো খেলা শুরু হয়ে গেছে। তো আমি 2টো বল করেছিলাম, যেটা আমি একদমই পারিনি। তো এই খেলাটা হচ্ছিল জাস্ট এই খেলাটা, বল ছোড়া আর পাসিং দ্য বলস, এই 2টো খেলা হয়েছে। তারপর দেখো বাচ্চারা খেলছে। তো এই নিয়েই সারাটা দিন মোটামুটি চলছিল। সবথেকে বড় কথা, মিউজিক সিস্টেম ছিল না, কারণ ওখানে কারেন্ট অফ ছিল, যার ফলে মিউজিক সিস্টেম চলেনি। তো জন্য সবাই একটু বোরই হচ্ছিলাম। যাই হোক, তারপর শেষে মিউজিক সিস্টেম এসেছিলো। এনিওয়ে, তারপর দেখো এখানে পাসিং দ্য বল চলছে। মানে দেখো কি সুন্দর, মা তো ভীষণ এন্ট্রি ছিল যে এই খেলাটাতে। তো যাই হোক, দেখো কত সুন্দরভাবে। তারপর দেখো সবাই এত সুন্দরভাবে নাচছে। বলেছিলাম তো, তারপর মিউজিক সিস্টেম এসেছে। তার মধ্যে আমি একটু নেচেছিলাম, কিন্তু যাই হোক, মানে অফিসিয়াল প্রিন্টটা অন্যরকম হয়। এখানে স্যারকে দেখেছো কত এন্থু নিয়ে নাচছে। হ্যাঁ, আমরা এই বয়সে গিয়ে পারবো না এত এন্থু নিয়ে নাচতে। দেখো সবাইকে ডেকে ডেকে এন্থু নিয়ে নাচছে, তো ন্যাচারালি দেখো। উফ, যাই হোক, তারপরে নাচানাচি হওয়ার পর তারপর দুপুরে খেতে গেল। এবার চলো তোমাদের সাথে শেয়ার করি আমরা দুপুরে কী খেলাম। আর স্যারকে দেখো, স্যার সবাইকে ডেকে ডেকে নাচ করাচ্ছে। চলো এবার দুপুরে কী খাবো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো ন্যাচারালভাবে আমি আর মা বসে পড়েছি। তো পাতাও দিয়ে দিয়েছে। তো কি কি দিয়েছে চলো তোমাদের সাথে সেই মেনুটা শেয়ার করি। তো আমি প্লেটটা বের করে নিলাম। প্লেটের মধ্যে দিল ফার্স্টে রাইস, ওয়াও, রাইস, ডাল আর বেগুনি। উফ, এই ডালটা ফেভারিট ডাল আমার। তোমাদের সঙ্গে বেগুনি, ডাল, বেগুনি আর রাইস, খেতে লাগলো অসাধারণ। তারপরে দিয়ে দিল উফ কাতলা, সঙ্গে ভাত।
কাতলা মাছটা দেখো, উফ, আমার যে কি ভালো লাগে না দই কাতলা খেতে, তোমাদের জাস্ট কি বলবো। দই কাতলার সঙ্গে ভাত। তার আগে দুটো জিনিস মিস করেছি, একটা হচ্ছে কফি দিয়েছিল, একটা লিচি ড্রিঙ্ক দিয়েছিল, এই দুটো বলতে ভুলে গেছি, তার সঙ্গে বেগুনি। এনিওয়েজ, তো এই খাবারটাতেই পেটটা ভরে গেছে জানো তো। যাই হোক, আর সব থেকে কোলের দিকটা আমার ভীষণ ফেভারিট। তোমাদের ফেভারিট কিনা জানিও তো। তারপর চলে এলো পাতে মাটন আর ভাত, মাটন স্যালাড আর ভাত। তো ন্যাচারালভাবে মোটামুটিভাবে খেলাম। খাওয়ার দাওয়ার পর তারপর পাতে চলে এলো সুন্দরভাবে চাটনি, পাঁপড় আর মিষ্টি। তার মধ্যে এখানে দেখো সবাই মোটামুটিভাবে খেতে শুরু করে দিয়েছে। এটা হচ্ছে আমাদের পিকনিকের ব্যবস্থা। তারপর পাতে চলে এলো, মার পাতও খালি আমার পাতও খালি। দেখো এই যে মানে এটা চাটনিটা আমার দারুণ লাগে, তার সঙ্গে পাঁপড়, উফ, আর একটা সন্দেশ। এই খেয়ে আমি আমার পিকনিক যাত্রা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে কমপ্লিট করলাম। আর তারপরে কিছু প্রাইজ ছিল, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড তারা প্রাইজ ডিস্ট্রিবিউট হলো। আর আমি খেয়ে দিয়ে আর প্রাইজ সেরেমনি দেখে বাড়ি চলে এলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই শেয়ার করো, আর লাইক কমেন্ট করতে একদম ভুলো না। এরকম নতুন নতুন আর সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে দিও। আশা রাখি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো। দেখতে পাচ্ছ সন্দেশও পাতে দিয়েছে। চলো সন্দেশ খেতে খেতে তোমাদের টাটা বলে দিই, টাটা।